প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ফতেপুর এবং খালপার গ্রামের রোডে, এবং এই এলাকার মানুষের অবস্থা কিভাবে এই মুহূর্তে আমরা আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করছি, আপনারা দেখবেন এই এলাকার মানুষ অবস্থায় আছেন। ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আমরা অবস্থান করছি। তাহলে আসুন আমরা এবার দেখে নিই এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী। কিতা অবস্থা আপনার? কিতা অবস্থা? বালা না? পানির অবনতি না উন্নতি? মানে কমেননি? কমেন মানে কি পরিমাণ কমেন? চলো না বেশি? একবারে চলো কমেন। জেলা আইছিল এলা কমেন না? 2021-এর পানি বা 2004-এর পানির সমান না কম? মানে 21 যে বন্যা আইছিল এটাতেই বাড়তি বাড়তি আছে না? কেমন পরিবার আপনার এই মানে গরম পানি পানি মানে 100-র মাঝে 80 গরম পানি আর 20 আছে কোন 80 গরম এখনো পানি আছে। যাই হোক আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি সিলেটের খালপার এলাকার পানির অবস্থা। এটা আপনাদের কাছে উপস্থাপন করবো। আশা করি আপনারা দেখবেন যে মানুষ কি অবস্থায় আছে। তবে এখন পর্যন্ত আসলে বড় ধরনের সাহায্য হয়তো আসে নাই। আপনারা দেখেছেন এখানে, দেখেন এই যে বাড়ির ভিতরে কিন্তু পানি আছে অলরেডি। এই অনেক পুরনো একটি বাড়ি, যেটা 1990 ইংরেজিতে স্থাপিত হয়েছিল। সেই বাড়িতেও কিন্তু পানি আছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। কিতাব আপনি তুলিল নি খেয়াল রাখিও, খেয়াল রাখিও, খালি ইজ্জত গাইও না। এটা হচ্ছে বৃহত্তর একটি এলাকা। এই এলাকার এই রাস্তাটি, হ্যাঁ এখানে দেখেন যে এই এটা একটি প্রধান রাস্তা, এই গ্রামের প্রধান রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা লাইভে আছি। যারা যুক্ত হবেন আশা করব আপনারা শেয়ার করবেন এবং সাথে থাকবেন আমাদের আজকের ভিডিওগুলো দেখার জন্য, এবং লাইক কমেন্ট দিয়ে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। এটা মুরগির খামার নেই? পানি আছে নি? তো মুরগি মারা ওরা গেছে নি? বাইশা গেছে নি মুরগি? হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন আসো তো ভালো না? মাছ মরেন নি? এই ফাইন নাকি তো হয়েছে? হ্যাঁ, সরকারেরও একটু আগে দেওয়া গেল সরকারে। প্রচুর পানি। কিতা অবস্থা? মরেননি? গোয়ালুর মারছো নি ঘরটা? কিতা গরো পানি নি? ঢুকনা নি? কিতা হয়েছে? বন্ধ হয়ে গেছে নি? বন্ধ হয়ে গেছে? সেটা মহা বিপদে পড়েছ। এই যে দেখেন একজন মহিলা ঘরে যাচ্ছেন, ঘরের সামনে বা ঘরে কত পানি আছে আপনারা দেখেন, দেখে বুঝতে পারছেন আপনারা কি অবস্থায় আছেন এই এলাকার মানুষ। তবে পানি বাড়ছে না, পানি কমছেও না, মানে সীমিত আকারে একদম ছল পানি কমতেছে এবং নদীর পানিটা ঢুকতেছে। আমার নাম কিতা? চাচা কিতারও করে পানি নি? চাষিরে লই আইলা না লগে একলা যাই না কিবা গিয়া? হ্যাঁ, চাষিরে তুই আইছ পানিত? হুকনাথ নি? আচ্ছা রবছো না, চাষির কথা হয়তো কইলা হুক না, আগে কইলা পানি। এলাকায় প্রচুর পানি ঢুকতেছে। আপনারা দেখেন পানির স্রোত এখনো আছে এবং অনেক মানুষ নিয়ে আসছেন গাড়ি করে, যেটা দোকানের মাল সামান। আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের কাছে লাইভে নিয়ে আসলাম। আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন, সাথে থাকবেন এবং দেখবেন গ্রামগঞ্জের যে মানুষগুলো কি অবস্থা আছে। শুধু গ্রামগঞ্জ না, পরিচিত লোক আমাদের বাবুল ভাই, যিনি বাবুল ভাই জানা অনেক মানুষ। কি বলেন? গরো পানি নি? ও কোনটি কত পানি গরো? হ্যাঁ, বুঝছি না, উড়াত পানি হয়ে গেছে নি? চাষিয়ে কিতা করেন?
চকুর উপরে নি তুমি বাড়ি ফাঁকাই না বেড়ে তুই বান্ধি চকুর উপরে ও ভাই একটু একটু আটাও না কেন পানি পায় ও শাশির একটু আটাই দেয় অঙ্কিতা করতাম গরু ছাগল ইত্যা মুনি এলাম যারা করে পানি আশ্রয় কেন্দ্র দেরা দিলা মুখ বুঝি বুঝিনি ওকে পাইছে আজকে নি হাসানি এরা আশ্রয় কেন্দ্র জানি ইয়া মানে গরো ফেকো 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 গেছে নি বুঝছি ফেক হয়ে গেছে গরো নানি গরো ফেক হয়ে গেছে ফর্দা তোলা ইয়া মালিক বেতালা অবস্থা রাবো কমছে নি এখন পানি যাই হোক পানি কিছু কমতেছে এই যে সব গড়ে কিন্তু পানি এদিকে আসলে দিনমজুর মানুষ বেশি যারা দিন আনেন দিন কান পরিশ্রম করেন তাদেরকে পানি নিকো করো লামছে নি পানি কিছু লামছে না নি যাই হোক আলহামদুলিল্লাহ পানি কিছু কমতে শুরু করেছে এটা অনেক আনন্দের একটা বিষয় মাছ মারছো যাইরানি কিতা অবস্থা পানি নি করো গরো পানি উঠছে না ব্যাংক তো চলবো ব্যাংক চলেন না নি ব্যাংক তো কিতা মারছো নি নয়া যাইতা ফুরান নাই নি যাই হোক এদিকে পানি উঠছে নি করো গরো পানি উঠছে নি ও যাই হোক প্রচুর গড়ে দুয়ারে পানি আছে আপনারা দেখেন এটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা যে পানি দিয়ে যাচ্ছি অনেক পানি শহরের ভিতরেও পানি গ্রামগঞ্জেও পানি তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পানি কমতে শুরু করেছে গ্রামগঞ্জের মানুষ শান্তিতে একটু নিঃশ্বাস ফেলছেন যে পানি হয়তো আর বাড়বে না তো এটার জন্য একটু শান্তি আছেন তবে অনেকের ঘর বাড়ি ইতিমধ্যে ক্ষতি হয়ে গেছে যাদের এই যে বাঁশপালার ঘর আছে তাদের ঘরগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই ঘরগুলো পানি যাওয়ার পরে এটা কতটুকু ঠিক থাকবে জানি না 21 সালে বন্যা আসছিল সেই সদরের একটি এলাকা যে খালপার বলা হয় এই এলাকায় আছি আমরা আজকে আপনাদেরকে কিছু এলাকা দেখাবো যেগুলো আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন শেয়ার করবেন উপভোগ করবেন আমাদের সকল ভিডিও গরো পানি নি কমছে নি পানি কিছু কেমন কমের কমের নি পানি আচ্ছা আচ্ছা গড় খাসা না পাকনা গড় গড়ের ফালাউলা নষ্ট হইতো না নি কিছু হইব না নি যাই হোক আপনারা দেখেন যে অনেকের কাঁচা ঘর আছে পালা নষ্ট হবে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আমাদের ভিডিওগুলো এই গ্রামের ভিতরেও কিন্তু পানি রাস্তা দিয়ে অনেক পানি আপনারা দেখেন কিনা দোকানে পানি উঠছে নি পানি উঠছিল নি কমছে নি এখন মানে পানি আসছিল নি দোকানে আগে তো মাল নষ্ট হয়েছে নি পেঁয়াজ তো যাই হোক পানি কমতে শুরু করেছে এবং কমছে পানি চতুর্দিকে কিন্তু পানি আছে আপনারা দেখেন ইখানে পানি আসিল না আমার উৎসাহ আছে একটু জানি খালফার রয়েছি আমরা এবং এরা করে উঠছে না আচ্ছা এই জায়গাটা উৎসাহ আছে না বাক্কা দোকান দেখানো হয়ে গেছে দেখি খালপার ফতেপুর মাদ্রাসা রোড বিভিন্ন খামার থেকে মুরগ এখানে নিয়ে আসছেন কিনা মাছ নি হুদা হুদা পানি তোমরা করো পানি উঠছে না নি এখানে কয়েকটি ঘর বাদে আসলে মোটামুটি সব জায়গায় পানি এখানে আমরা দেখছি এই গ্রামে সম্পূর্ণ মানে কাঁচা ঘর বেশি আসলে কাঁচা ঘরগুলোর ক্ষতি হচ্ছে বেশি আমরা এটা আপনাদের কাছে তুলে দিচ্ছি যে এই এলাকার যারা আছেন অবশ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন পাশাপাশি সরকারের বরাদ্দ থেকে ঘর সংস্কারের যে টাকা আসবে বা বরাদ্দ আসবে সেখান থেকে একটি অংশ
তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, আমরা এটা আশা করছি। তো প্রিয় দর্শক, এখানে দেখেন, এদিকে দেখেন পানি কি পরিমাণ পানি। মসজিদে যদিও পানি কিছু, ওইখানে মসজিদ নেই, খালফারও মসজিদ নাকি দা পানি নি মসজিদে, প্রচুর পানি। কিতার গরো পানি নি কেমন খাসা গনি না ফাঁকনা গর, মানে গর নষ্ট হইতো নাই নি, নষ্ট হইবে ওইলে খালাগুলা নষ্ট হইব, ওইলে কি তবে গরম করে মানুষ কি তবে নষ্ট হইব। তো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি একটি ভিডিও। কিতা অবস্থা, ভালো আছো? আজকে তাই দান্দা যেতে আছে আদানি দান্দা কিতা এই দান্দা আছে এটা আদানি এই দান্দা এ ভাই তোরা মিটিকে দান্দা ঠিক আছে কিতা বা পানি উনি উঠছে নি করে উড়ো আমার লগে কইছে কমেন নি এখন কিছু কমছে খেয়াল তো ওরা লাগি তো আইলাম রে বা গরো পানি নি দিনা করে পানি না হাতা আছে সে তো ভালো রে বা, তুমি বাঁচি গেছো। পানি নি কই করো আসুন ও মেম্বার সাহেব, কিতা খবর? আপনার ওয়ার্ডের অবস্থা কিতা? হ্যাঁ কয়েকটা গড় মানে নদীতে একবারে কয় নাম্বার ওয়ার্ড বুক জায়গা পাচ্ছ না খালি মাতো তোমরা। হ্যাঁ 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড। তো এই ওয়ার্ডে তো আপনার ওয়ার্ডে মানে আমার ওয়ার্ডে 3500 ভোট আছে, 3500 ফুট, 3500 ভোট তাহলে গড় ফ্যামিলির সংখ্যা আছে 1400 গড়। 1400 ঘর। 1400-র মধ্যে কাঁচা ঘর কতটা হবে? কাঁচা গড় সবই 1400-র মাঝে 200 গড় আছে বালা ফাঁকা ঘর ফাঁকা গড়, আর সারা কাঁচা। সব কাঁচা। তো কাঁচা ঘরে তো আপনার অনেক ক্ষতি হবে। তো কোনোটা নদী ব্যাংকে নিচে গিয়ে আর বেশ করে আইন পড়ে গেছে। তো ইতিমধ্যে আপনার ইউনিয়ন থেকে মগলগাঁও ইউনিয়ন থেকে আপনাদের কোনো সাহায্য বরাদ্দ এগুলো? আজকে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সহকর্মিনী মিসেস সেলিনা মমিন তাই নাকি আমাদেরকে খুব সাহায্য সহযোগিতা করছেন। আমাদের আশ্রয় কেন্দ্র আইসা আমাদেরকে একটা সান্ত্বনা দিচ্ছেন, আমাদের ঘর গরিবকে বলছেন যে আপনারা আমরা দেখার জন্য আসছি, আর আরও 200 টন আমরা বরাদ্দ করছি, আপনারা পাইবা সবসময় আমরা সরকারকে পাইবা। আচ্ছা, এদিকে আপনার ইউনিয়ন, আপনার ওয়ার্ডে যেটা বলেছেন, আমার মনে হয় আপনার ওয়ার্ডটা 7 নং মগলগাঁও ইউনিয়নের মধ্যে 3 নং ওয়ার্ডটা অবহেলিত। অবহেলিত বলতে এটাই যে এখানে গরিব মানুষ বেশি, গরিব মানুষ এবার কাঁচা ঘর মানে কাঁচা বেড়া বা বাঁশের পাল্লা দিয়ে ঘর, এই ঘরগুলো তো নষ্ট হয়ে যাবে এই পানির কারণে। তো ইতিমধ্যে আপনাদের কোনো লিস্ট বা ইউনিয়ন থেকে কোনো এরকম কোনো সিদ্ধান্ত এসেছে কি না যে তাদের লিস্ট করে দেওয়ার জন্য যে কাঁচা ঘর বা নষ্ট হয়ে যাওয়া ঘরগুলো? ওই আংশিক একটা লিস্ট আসছে, আর আজকে তো আমাদের সেলিনা মমিন আসছিলেন, উনি আশ্বস্ত করে গেছেন যে এরই মধ্যে আমরা এটা দিব আপনাদেরকে, ত্রাণ বিতরণ করবো, ঘর বাড়ি যারা নষ্ট হয়েছে বাঁধানোর জন্য একটা লিস্ট আমরা পাঠাবো। আপনারা পাঠাবেন? তো এইটা আমার ওয়ার্ডটাও বড়, গরিবও বেশি, 3 নম্বর ওয়ার্ডও এটাই আপনার গণবসতিও, খুব জনবসতি। গণবসতি এইটা আপনার ডক্টর আব্দুল মমিন সাহেব তাইনও জানেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া সাহেব 2012 তাইনও আমাদের ওয়ার্ডের দিকে খুব বেশি একটু খেয়াল রাখুন। প্রিয় দর্শক, কথা বলছিলাম 7 নং মগলগাঁও ইউনিয়নের 3 নং ওয়ার্ড মেম্বার নেসার আহমদ, যিনি প্যানেল চেয়ারম্যান হিসাবেও নির্বাচিত হয়েছেন এবং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তো ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। বিশেষ করে ওনার ওয়ার্ড ফতেপুর এবং খালফার মিলিয়ে একটি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে গরিব মানুষের সংখ্যা বেশি এবং কাঁচা ঘর বাড়ি বেশি, যেটা বন্যার পানিতে ক্ষতি হয়ে যাবে, ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, এই পালাগুলো নষ্ট হয়ে, বেড়া নষ্ট হয়ে, টিন নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা আজকে বলেছিলাম যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মমিনের কাছ থেকে জানলাম যে তিনি বলেছেন যে যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য একটি বরাদ্দ আসবে এবং সেই বরাদ্দর অংশটা যেন সঠিক মানুষ পায়। বিশেষ করে 3 নং ওয়ার্ডের মানুষ আমরাও দেখছি, যেখানে ঘর দেখিয়েছি আপনাদেরকে ভিডিওর শুরুতে, বেশিরভাগই কাঁচা ঘর এবং বাঁশপালা দিয়ে ঘর, সেই ঘরগুলো পানির কারণে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, পালাগুলো ঘরগুলো পড়ে যেতে পারে। তো তাদের বরাদ্দের জন্য বা সংস্কার করার জন্য কিন্তু এই বরাদ্দ থেকে একটি অংশ আমরা চাই এই গ্রামে, এই 3 নং ওয়ার্ডে আসবে, সেটা আমরা অবশ্যই সুদৃষ্টি কামনা করছি দায়িত্বশীলদের এবং ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আমরা মেম্বার মহোদয়ের কাছ থেকে জানলাম যে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি।
আগাউলি দেবা গরো পানি নি ওই ওই আজানি প্রচুর পানি দেখা দিয়েছে এবং পানির যে অবস্থা আপনারা দেখেন এই যে আপনারা দেখুন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টেকিতে নদী থেকে পানি আনবে এই দেখেন যে লাগে এতে নদী থেকে পানিটা আসছে আর হয়তো এই দেখেন ঘরের ঢুকে গেছে পানির মধ্যে। পানির মধ্যে এবং এই ঘরটি হয়তো যে বাঁশের তালা যেগুলো আছে সেগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। এবং এই সালে 2021 সালের বন্যার পরে 20 সালের বন্যা পরে 22 সালের বন্যা 21 সালে বন্যা আসতে থেকে 22 সালে আবার এসেছে। তো সেটা আমাদের জন্য খুবই কষ্টের একটি বিষয়, কারণ মানুষ এমনিতেই অনেক কষ্টে আছে। মহামারী করোনা কাটিয়ে উঠছে এবং মহামারী করোনার পরে এখন আবার মানুষ বন্যার পানিতে হয়তো আটকে আছে। পানির কারণে মানুষ হয়তো চলতে পারতেছে না, খেলাধুলা করতে অনেক অসুবিধা হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু সিলেটের মানুষের কাছে, গরিব মানুষের কাছে আমাদের অনেকেরই আসা দরকার এবং সহযোগিতা করা দরকার। তবে সর্বশেষ এটা হচ্ছে যে পানি কিছুটা কমতেছে। আচ্ছা কি তারা পানি নি করো পানি কদিন থেকে করো পানি? 3 দিন থাকি মানে 3 দিন থেকে নি পানি পানি কমছে কমছে নি কিছু? সামান্য কমছে সামান্য রান্না উন্দার চুলা উলা পাওয়াইল আছে নি? জি না এটা পালন তুলিয়া খাইতাম বাবা রান্না কিলা দে ওগুলা শুনি উন্দাল দিয়ে রান্ধিয়া খাইতাম গড় কিতা খাসাই না ফাঁক না গড় আশা করো বাবা বাস ফালান নি? জি হয় ফালা নষ্ট হইতো নাই? কিতা করো নষ্ট গেলে করবা কিতা বাবা নষ্ট হইব না নি? হয়। তো যাই হোক, এই যে দেখেন বেশিরভাগই এই এলাকার মানুষের কাঁচা ঘর, আর কাঁচা ঘর থাকার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে এবং তারা পানি তো চলে যাবে, এটা থাকবে না, হয়তো আল্লাহ তাআলা এটা নিয়ে যাবেন। কিন্তু যাদের কাঁচা ঘর আছে তাদের ঘর, অনেকের ঘর এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু এই পানির জন্য আরও কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তা আমরা সেই আপনাদের কাছে চাইবো যে আপনারা শুধু প্রবাসী যারা আছেন তারা সাহায্য করেন এবং পাশাপাশি সরকারের অবরাদ্দর প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বিভিন্ন ধরনের ভিডিও, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। সেই সুবাদে আমাদের আজকের এই বাস্তব ভিডিওটি সিলেট ফতেপুর এবং খালফার 3 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। নদীর পার অসুবিধা না, চলো আপনারা দেখেন এখানে আরেকটি বাড়ি আছে নদীর পাড়ে এবং এখানকার মানুষের ঘর বা এখানকার মানুষের থাকার পরিবেশ দেখলে বোঝা যায় যে তারা কতটুকু সচ্ছল আছেন, এটা দেখেই বোঝা যায়। আমরা এদিকে চলে আসলাম সুরমা নদীর পাড়ে। একদম সুরমা নদীর পাড়ে আমরা অবস্থান করছি। এদিকে দেখবেন সুরমা নদীর পাড়ে পানির যে অবস্থা আছে সেটা প্রচুর পরিমাণ পানি। বাঙ্গেনি নদী, নদী ভাঙ্গা আছে নি দেখি একটু
এদিকে আপনারা দেখেন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি আসলে খুবই রিক্সের মধ্যে, পানি বেশি মনে হয় পড়ে যেতে পারে একটা। ধরবো ধরবো, এখানেও কিতা মানুষ না আনি এখন গরুর ভিতরে কম পানি, ইনো যেটা গড় আছে সবর গড় পানি মনে হয়। বুক পানি আছিল তো এই নদী ভাঙ্গন আছে নিবাদি নদী বাঙ্গা বা অলরেডি এক দুইটা বাড়ি গেছে এগুলা খাজন নানি না, এগুলা এরা তো এখন কেউ আমার বাড়িতে গেছে, কেউ অন্য অন্য জায়গাত গেছে। না নদী খাজন নাই, নদী ভাঙ্গানোর খাজন নাই। নদী বাঙ্গনের খাওয়া যায় পানির বউটো এটা আস্থা জেলাত হারাইয়া দিলাইছেন। এখন আমরা অনুরোধ করবো পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে যে জরুরি ভিত্তিতে পানি টান দিলে আমাদের ওখান থেকে না হলে এই গরগুলো নিয়ে থাকবে নদী। তো এই গরুগুলো নিলে তো আসলে রাস্তা যেটা আছে রাস্তা তো একদম কাছে। যাই হোক আপনারা দেখেন যে নদীর পাড়েই কিন্তু তাদের বসবাস এবং শেষ পর্যন্ত নদীর কবলে যেতে পারে তাদের ঘর যদি এটা সংস্কার করা না হয়, এখানে পাথর দেওয়া না হয়, তাহলে তারা হয়তো বিটা হারা হবেন। যদিও মানুষ খেটে খেয়ে কোনোভাবে বেঁচে আছেন, কিন্তু একটি বিটে থাকার কারণে দিন শেষে রাতে হয়তো কিছুটা আরাম আয়েসে নিদ্রা নিতে পারছেন, কিন্তু যখন ঘরটিও চলে যাবে তখন নিরুপায় হয়ে রাস্তায় যেতে হবে, রাস্তার ধারে থাকতে হবে, অথবা অন্য কারো বাড়িতে আশ্রয় নিতে হবে। তো সেই জীবনটা আসলে খুবই কষ্টের, খুবই কঠিন। কাজ করে খেলেও যদি নিজের ভিটা থাকে, থাকার মতো নিজের ঘর থাকে, তাহলে সেখান থেকে কিছুটা সান্ত্বনা পাওয়া যায় যে সারাদিন কাজ করে এসে নিজের ঘরে একটু আরাম আয়েসে বাচ্চাদের নিয়ে থাকলাম। তো প্রিয় দর্শক, আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আপনারা এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবং তারা যেন এখানে দ্রুত একটি নদী ভরাটের বা নদীর পাথর পালানোর একটা ব্যবস্থা করেন, সেই প্রত্যাশা আশা রাখছি। বলকের ব্যবস্থা এদিকে হয়তো আরও বলকের কাজ চলতেছে আশপাশেই, কিন্তু আমরা চাই এর সাথে যদি এটাও করা হয় তাহলে হয়তো এই মানুষগুলো বেঁচে যাবেন। এখানে বেশ কিছু পরিবার আছে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। কি দেখো গরম পানি কেমন, রাস্তা কেমেদি ওবায়নি রাস্তা সারা বুড়াইল কতটা ফ্যামিলি ইনো কতটা ফ্যামিলি, 60টা ফ্যামিলি, সবর করে পানি নদী ভাঙ্গেনি ইবাদি ভাঙ্গেন না নি ইবাই আর আসিল না আগে গোর বাড়ি যা গেছে কি অনেক ঘর বাড়ি নিচে কি এটা শেষ। আর বন্যায় নিচে দুই তিনটা তো সব ভাঙ্গা শেষ, দুই তিনটা তারপরে থাকতে পারবা নিতে অফার আসিল নি তো ওইবার বহুত গড় বাড়ি ভাঙ্গি গেছে না নি, এরা কই গেছে এখন রাস্তার তাকরা আর যাওয়ার জায়গা নাই। এই যে দেখেন তারা আসলে কত কষ্টে আছেন, তাদের জায়গা নেই। যারা এখান থেকে অনেক মানুষ আমরা দেখেছি মানে নদীর ভাঙ্গনের কারণে কিন্তু তারা চলে গেছেন রাস্তার ধারে, এবং এই পরিবারগুলো কিন্তু একদম গরিব পরিবার। তাদের এই ভিটাটা চলে গেলে কিন্তু তাদের আর দ্বিতীয় যাওয়ার জায়গা নাই। আমরা আশা করব আপনারা শেয়ার করেন, এই ভিডিওটি দেখেন এবং সবাইকে সহযোগিতা করেন। এখানে দেখেন এই যে ভিটা এখানে ঘর আসিলনি, ইটা ইনো 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 ঘর আসিলনি, এরা গেছেন কি, এরা কই গেছেন এখন খুঁজা খুঁজা তারা আমার স্বামী 12 মাস বেমারি, আমার 2টা ছেলে আছে, একটা ছেলে প্রতিবন্ধী আর একটা ছেলে আমার মাদ্রাসাত পড়ে। ছেলেও একটা প্রতিবন্ধী। জি আমার ও অবস্থা ওই তো ফাটিয়া রয়েছে, ও আমি 2 দিনের মধ্যে উঠে যাই, ও চিন্তাও লাগে খালি আমার। মানে আপনার ঘরে যাইব কি? জি ও তো ফাটা আপনার ঘরের দরজা মূল দরজা কমে দি জি ও তো আমার নাই আর ও ভাই দিন আপনার দরজা আপনি 12 খায়নি সামনে দিন আইনি যে সামনে দি দাইর আছে দাইর আছে। উঠা নে দেখতে দাইর আছে। আচ্ছা আচ্ছা, আমার অবস্থা নাই স্যার, আমি একবারে নদীর পারে আছেন, এখানে তো আরো ঘোরা আছে না? আমার স্বামী 12 মাস বেমারি বুঝছনি। জি ইগর কার ইগর হও রাত। আচ্ছা, এবার তো ভাঙ্গেন নানি না এটা তো আমরা যাই হোক, এই যে আপনারা দেখেন যে অনেক ঘর বাড়ি আছে এখানে খালফার গ্রামে। পারবা খালফার গ্রামের যে অবস্থাটা আছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন একদম নদীর মাত্র কয়েক হাত বাকি আছে। ইতিমধ্যে অনেক পরিবার নদীর কবলে চলে গেছে, নিঃস্ব হয়ে গেছে, বিটাহারা হয়ে রাস্তায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে থাকছেন।
মানুষ যে যেভাবেই চলুক না কেন, তার যদি থাকার মতো একটি ভিটা থাকে, একটি ঘর থাকে, তাহলে হয়তো সে মনে রাখে এটা যে তার থাকার একটি জায়গা আছে। আর যাদের থাকার জায়গা নাই, সেই মানুষগুলো একদম নিরুপায় নির্হারা পাখির মতো তারা বসবাস করতে হয় মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে গিয়ে। তা আমরা চাই খালফারের যে এই গরিব অসহায় মানুষগুলো, ইতিমধ্যে তো মেম্বার ইতিমধ্যে মানে কতটা পরিবার হইব আপনার গ্রামটা কি নদীর বাঙ্গনে নিশ্চয় হয়েছেন? নদীর বাঙ্গনে নিঃস্ব অন্তত পক্ষে আপনার ৬০-৭০টা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে, খালি মানুষের বাড়ি বাড়িয়ে তারা। আর এই বছরের বন্যায়, ওই বন্যায় দুই চারটা ঘর গেছে, একবারে গেছে কি। এরা বর্তমানে কেউ আছে একটা ফ্যামিলি আমার বাড়ি, তার কেউ বাইরে গেছে, দেখো রাস্তা রাস্তা আছে, মানে যে যেন জায়গা পারো না, রাস্তায় রাস্তায় রাস্তা রাস্তা জায়গা। এটা আমি আপনার জেলার লোকে আমায় গেছে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় একটা চিঠি দিয়েছিল আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব সহ, তাইনও খুব একটা চেষ্টা নিরা। কিন্তু আমি চাইবো এখন পররাষ্ট্রমন্ত্রীর কাছে, বর্তমান সরকারের কাছে, যে যদি আমাদের ওই কাজটা ইদানি করিয়া দিতে পারেন, আমার বহুত ফ্যামিলি বাঁচিব। কেন আগে কইছি ১৪০০ ঘর আছে আমার এই ওয়ার্ডে, ৩৫০০ বহুত ফ্যামিলি বাঁচব। ওরা খুব দরিদ্র, কিনিয়া যে মানে ১ ডিসিমেল গিয়া ঘর বানাইব এলাকান কিছু নাই। তা আপনার করে খয়ার জায়গা জি আমার আছিল নদী নিচে কি ভাঙ্গে রোদ হোক খাই অনেক খোয়াত আছে, বিকান কোন খোয়া তৈব ৮-৯ তৈব না নি ৫ তৈব। ৫ তৈব। যাই হোক, এই যে দেখেন এটা আসলে আর টিকবে কিনা আমরা জানি না, এটা বোধহয় আর টিকবে না। হ্যাঁ, এই যে দেখেন এটা বাচ্চারাও কিন্তু অনেক ঝুঁকির মধ্যে এখানে আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে যারা আছেন তারা আসলে খুবই কষ্টে আছেন, এবং এই পানি যখন কমবে, এই পানি কমার সাথে সাথে সম্ভবত এরা থাকতে পারবেন কিনা আমি বুঝতে পারতেছি না। এই পানি যখন কমা শুরু হবে তখনই সম্ভবত আর থাকতে পারবেন না, এরা হয়তো নিঃস্ব হয়ে যাবেন। তারপরও যে পরিবারগুলো আছে পরবর্তীতে, সেই পরিবারগুলোকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য আমরা চাই আপনাদের বরাদ্দ, আপনাদের সহযোগিতা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি অসহায় মানুষকে তুলে ধরি, অসহায় মানুষের জন্য কাজ করি, মানুষের কল্যাণে আমরা কাজ করি। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেট সদরের মগলগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড খালফার গ্রাম থেকে। আশা করব এই গ্রামের যে অবস্থা আছে সেটা আপনারা সবাই শেয়ার করে গ্রামের অবস্থানটি তুলে ধরার চেষ্টা করবেন। গ্রামের হচ্ছে খালফার এবং মিরেরগাঁও গ্রাম, এই গ্রামেই কিন্তু আমরা আছি, এবং ফতেপুরও আছে এই ওয়ার্ডের মধ্যে। তবে এই এলাকার কিছু দূরে, যেটাকে বলা হয় ১০ গড় বলো, ৮ গড় বলো, ৮ গড়ের এদিকে তো খামো নয় নদী বাঙ্গনের, বাকি রয়েছে। একটি বিষয় আমরা জানিয়ে দিই আপনাদেরকে, যে মগলগাঁও যে ইউনিয়নটা আছে সেটা আসলে সুরমা নদীর ভিতরেই রয়েছে। পুরো এলাকাটা জুড়েই কিন্তু সুরমা নদী, আর সুরমা নদীর কবলে রয়েছেন মগলগাঁও ইউনিয়নের অনেক পরিবার, অনেক মানুষ। আমরা আজকে যেটা দেখালাম, এই যে একদিকে বন্যার পানি, অন্যদিকে মানুষের নদী ভাঙ্গন, সব মিলিয়ে মানুষ কিন্তু একদম মানে হতাশার মধ্যে বসবাস করছেন, হতাশার মধ্যে জীবনযাপন পরিচালনা করছেন। আপনারা আসেন, সবাই মিলে আমরা চেষ্টা করি আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে। আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের সমাজে যারা কষ্টে আছেন। হ্যাঁ, খালফার বা মিরেরগাঁও গ্রামে যারা আছেন তাদেরকে মেম্বারের মহোদয়ের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে তাদের এই বিষয়টি দেখার জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বরাবর। হ্যালো 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 আলু এরা এরাই নিবা আমিও বাজার থেকে আমি তো আমার বাসাতে শুনি বাসাই বারোই আগে আমার জন্য ভাইলা মোবাইল শুনি আমি গাই যায় তার Ayo. Singa ba mau bay đi. হ্যাঁ আমি যাও Charger.
সুরমা নদীর পাড় থেকে আমরা আসলাম। অনেক মানুষ অনেক অসহায় হয়ে পড়েছেন এবং বন্যার কবলে যারা আছেন তারাও কিন্তু আসলে কিছু বলতেও পারছেন না, আর কোনো সহযোগিতাও পাচ্ছেন না। এটা একটি বড় বিষয়। আমরা যতটুকু জানি যে সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে.এম. আব্দুল মুমিন ইতিমধ্যে একটি বরাদ্দ নিয়ে এসেছেন, 25 লক্ষ টাকার নগদ অর্থ বিতরণ এবং আরও 200 মেট্রিক টন চাল নিয়ে এসেছেন যাতে বন্যা কবলিত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং গতকাল তিনি নিজে ছিলেন সিলেটে এসে নিজে নৌকায় বন্যা কবলিত মানুষের কাছে গিয়েছেন, সাহায্য করেছেন, বন্টন করেছেন। এবং আজকেও ওনার সহধর্মিণী এই এলাকায় এসে আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদেরকে সাহায্য দিয়ে গেছেন এবং তারা সবাই মিলেই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সিলেটের কোনো দুর্যোগ আসলেই কিন্তু আমরা দেখছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেট 1 আসনের দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু দ্রুত চলে আসেন এবং সিলেটকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে সর্বদা তিনি কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব সিলেটের বন্যা কবলিত এলাকা, বিশেষ করে আমরা যে ইউনিয়নে আছি মগলগাঁও ইউনিয়নে, এটা সুরমা নদীতে ঘেরা। এই সুরমা নদীর ভাঙনে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। একদম মগলগাঁও ইউনিয়নের শুরু যেটা আছে, শুরু থেকে একদম শেষ পর্যন্তই কিন্তু সুরমা নদী, চতুর্দিকে ঘুরে গেছে সুরমা নদী। এই সুরমা নদীর কবলে যে মানুষগুলো আছেন তাদেরকে রক্ষা করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে 100 কোটি টাকার উপরে একটি বরাদ্দ এসেছে নদী ভাঙনের এবং সেটার কাজ চলতেছে 10 গ্রামের দিকে, ইউনিয়নের একদম পশ্চিম শেষ মাথার দিকে, লাশ মাথায়। এবং ইউনিয়নের শুরু আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে মগলগাঁও ইউনিয়নের 3 নং ওয়ার্ড খালফার, এটা হচ্ছে মধ্যখানে, এবং মিরের গাঁওয়েও নদী ভাঙন রয়েছে। হ্যালো হ্যালো না না কতপুর এলাকায় খুবই কতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র, গরু, মহিষ সবগুলাই এখানে রয়েছে। সমস্যা না, কোনো সমস্যা নেই। মাঝে দেবো ঠিক আছে। আরে যাই হোক, অসুবিধা না। আমি যখন মনে কি তখন মনে ও আমি পরে ফোন দিলাম, আমি জামালা আছি মাতমুনি মহারাজের লাগে আগে দরবাই দেখা আসনি কিতাবা মাছ চলেননি, মাছ 22,000 খানি বা তুমি ফাঙ্গাস লিয়া বইছো। হয় ইটা হইতে গেল মাছ মরেন না নি? আচ্ছা যাই হোক আমরা আছি খালফার ফতেপুর এলাকায়, ফতেপুর মাদ্রাসা মাঠ। আপনারা দেখেন আমরা কিছুক্ষণ আগে ঘুরে গেছি এখান থেকে। আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। একদম শর্ট করে আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। আশা করি আপনারা ফতেপুর বাজার দেখেন এবং মাদ্রাসা মাঠে প্রচুর পানি আছে। এখানে দেখেন মাদ্রাসার যে মাঠ আছে সেই মাঠে পানি আছে। আমরা অনেক সময় বলে থাকি যে মাদ্রাসার মাঠে একটু মাটি ভরাটের কাজ করার জন্য। এটা অনেক বড় একটি মাদ্রাসা, ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, ফতেপুর মাদ্রাসা, কামেল মাদ্রাসা এটা, এবং সামনে রয়েছে স্কুল প্রতিষ্ঠান সম্ভবত। তো সব মিলিয়ে আপনারা যেটা দেখছেন ফতেপুর বাজারের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কিতাবা ফানি উনি আসেনি কেন? কাস্টমার নাইনি? কিতা নিছে? গরু নিছে কিনি? গাঁও তো এখান কেটা টাউন নি? এখান টাউন নি?
হ্যাঁ গোর ভাঙ্গা নিছে কিনি আমার গরু পানি কমছে নি ওখানে একটু কমছে গরু ভাঙছে নি ও কত ভাঙা পড়ে গেছে সেটা গো আমার ঘর বাড়ি লাগতে বাটারি আমার জামাইও ভাই একটু বাচ্চা করে বা জামাই নাই নি একটি মাইয়ে করতে হইছে জামাই নাই না জামাই না 17 বাচ্চা করে আমার জামাই ওই এক বাচ্চা লইয়া আসুন বাচ্চা লইয়া তোমার বাড়ি এখন নাই এখন এখন গরু ভাঙ্গি গেছে নি বাইয়া দিছে জায়গা পানির উপরে মেরি বানাইয়া তাকিয়া এবার কোন দিন না হয়ে না নাওয়ে আইসুনি বাজারও বাজার করা লাগি বাজার করা লাগে ওষুধ লাগে আইতে বেমারে মরি বাকি নিয়ে বাইয়া আগলা দানি সোয়ার করে বাচ্চা এখন সাহায্য খাইছুন নানি খাও সাহায্য হচ্ছে না না কোনো মাই সাহায্য হচ্ছে না। কোনো সাহায্য নাই তে রান্দা উন্দা করুন কিলা খান কিলা রান্দা উঙ্গা লাগান বাচ্চা কিনো মাঝে উঙ্গা লাগান বাচ্চা তো বিরান জায়গায় থাকা যাই হোক আপনারা দেখছেন সিলেটের ফতেপুরে আমরা আছি এই এলাকার মানুষ অনেকটা ক্ষতিগ্রস্ত আছেন অনেক মানুষ অনেক অসহায় হয়ে পড়েছেন আমরা চাই যে আপনারা শুধু সরকার না দেশের ধনী যারা আছেন যাদের তৌফিক আছে সাধ্য আছে আপনারাও কিন্তু এগিয়ে আসেন এই সমস্ত মানুষের কাছে সাহায্য করার জন্য হ্যাঁ ঠিক হয়েছে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা তো প্রিয় দর্শক এখানে দেখেন যে প্রচুর মানুষ তারা তাদের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য কিন্তু এখানে এগিয়ে এসেছেন আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি ফতেপুর বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি তবে পানি না বাড়লেও পানি কমা শুরু হয়েছে পানি কমতেছে এটাই হচ্ছে বাস্তব একটি দৃশ্য পানি কমেন না বাড়ের কমের তো কিতা ব্যবসা কিলা ওর কেন শুনিনি হোটেল ব্যবসা ভালো আর মাসে করে রান্তা পারে না হোটেল তাই না খাইরা বিভিন্ন জায়গাত কলা বন্দি অবস্থা আছে মানে এলাকাত সব মানুষ মনে হয় পানি বন্ধু যাই হোক এই মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভে ফতেপুর বাজারের একটি দৃশ্য এবং ফতেপুর বাজারের আর যাইতাম কিলাতে আছে নাও ও কইলাও গাঁৱৰ খবৰ কইলাও ৰবা যাওয়া হইতো না গাঁৱত আর কিতা গাঁৱৰ খবৰ কইলাও ৰবা গাঁৱৰ খবৰ কইলাও যাইতাম কিলা সাহায্য আয় না নি গরম আনি নি গো কয় তাই ভালো গেছো কিনি তাইলাই কিলা এখন বেশি ফারাইও না নৌকা উকা ডুববো আর ক্ষতি হইব বুঝছো নি যাই হোক আপনারা দেখেন কি অবস্থায় আছেন মানুষ কত কষ্টে আছেন গ্রামগঞ্জের মানুষ আরো বেশি কষ্টে আর আসলে গ্রামের ভিতরে একদম ভিতরে প্রবেশ করা যায় না কারণ সেখানে নৌকা ছাড়া ঢোকা যায় না নৌকা আমরা হয়তো পাই না সব জায়গায় সেই জন্য আমরা যাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই এখানে মাছ বাজার এবং মাছের বাজারে মানুষের অবস্থা আপনারা দেখেন আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরছি মাছ চলেননি হ্যাঁ কিতা খবর খানি নি করো ও বিস্কুট খাইবা রান্দা বান্দা দরকার নাই ঠিক আছে হ্যাঁ যাই হোক কেদাবা আসনি চলেননি পানি উঠছে নি এদিকে পুরো এলাকায় পানি এদিকে আপনারা দেখেন পানি আর পানি এদিকে পুরো বাজারে পানি পুরো এলাকায় পানি পুরো গ্রামে পানি পুরো ইউনিয়নে পানি পুরো সিলেটেই পানি কিতা হয়েছে দোকানে পানি তো বৃত্ত দেখে লাভ নাই বাড়াতে পানি নাই জানি পানি কমি গেছে তো নাকি তারও পানি নি রো বাড়িত বাড়িত পানি নি চাষিরে তুই যাচ্ছ বাড়িত
বাসা নেই কি যদি খেনে রে বাবা খেনে বাড়ি আইতা এখানে বেটা আমার পানি সময় পানি উঠছে না নি ও আচ্ছা পানি কমছে নি তে পানি আমার বাড়ির অবস্থা কিটা লোড নি পানিয়ে সপ্তাহে মিলাইয়া কষ্টে ও বাড়ির দিন বাদ দেও ব্যবসা বন্ধ করে দাও ও এছাড়া কিতা করতে যে মোটা দোকান তোমার দোকান তো বড় ঠিক আছে তে খালি লাভ করতে লস করতে না নি দেখো অবস্থাটা দেখিলাম লসও করতে না নি যাই হোক প্রিয় দর্শক আমরা শেষ করে নিচ্ছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সরাসরি আমরা যে ভিডিওটি দিচ্ছি আপনারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবার তো ফুরাও ফানি নানি একবারে কোন গ্রাম পর্যন্ত ফানি হতে নাম কো রাস্তা পারিনি সারা আর বাড়ি করে ডুবাইল কেমন গোর দোয়া ডুবাইল নি একদম 10 গ্রাম পর্যন্ত ফানি নাকি তারাবো তোমরা করে ফানি উঠছে নি তোমরা রে বাবা হল ভাই আগুয়াইল কিতা কইতা তুমি নো কইলা কিতা কইতা পানি এই এলাকাত পানি নি সারা এলাকা সকলের করে পানি না কমেন নি এখন সামান্য কমে সাহায্য পাইছো না যাই হোক আপনারা দেখেন আমরা খালফার বাজারে আছি ফতেপুর বাজারে আছি ফতেপুর বাজারের অবস্থা আমরা একদম শর্ট করে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে আসলাম ফতেপুর বাজার এবং লাইভ তো আমরা শেষ করে নেবার আগে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি এবং পরবর্তী লাইভগুলো আমাদের সাথে থেকে উপভোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা চেষ্টা করব আজকে বিশ্বনাথ তথা অন্য এলাকা যেগুলো আছে ছাতকের এলাকা সেই এলাকা থেকেও আরও কিছু ভিডিও উপস্থাপন করার এটার বলেন নি হ্যাঁ ভালো আছো নানি চলের তো ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সকলকে ডাক্তার সাহেব চলেন নি ফার্মেসি কিতা এবার বুঝনি ফানে খাওজানি উজানি আসেনি না কিতা না এটা তো আপনারা কইতা আল্লাহ পারবা বালা যাই হোক পানি অনেকটা ময়লা পানি আছে কিন্তু পানির মধ্যে যে আছে সেটা বুঝতে পারতেছি না তবে আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি যেটা যে শহরের বা গ্রামের অবস্থা সরাসরি আমরা লাইভে নিয়ে আসছি আপনাদের সকলের জন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি পরবর্তী লাইভ দেখার আমাদের জানাচ্ছি আল্লাহ হাফেজ